খুব খেয়াল করে শুনবেন। 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা এই ভারত উপমহাদেশে ক্ষমতা দখল করেছে। 1947 সালের 14 আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তারা খেয়াল করে দেখেছে যে এই দেশে শাসন করা যাবে না। এখন যদিও হিন্দুরা মনে করে যে ইংরেজ বিতাড়নে বিশাল ভূমিকা রেখেছে, অথচ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইংরেজ বিতাড়নে ওলামায়ে কেরাম। 10,000 আলেম ওই ফেনী থেকে শুরু করে ত্রিপুরা রুট পর্যন্ত যে রাস্তাটা ছিল এটার নাম ছিল ট্যাঙ্ক রুট। এই শার্শা রুট ছিল না। এই শার্শা রুটের দুই পার্শ্বের গাছের সাথে ঝুলাইয়া 10,000 আলেমকে এক রাত্রে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। সেই 24 পরগনায় মুজাদ্দেদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির ভিতরে ইংরেজ বিরোধী মিটিং হয়েছিল। সর্বভারতীয় আলেমদের মিটিং হয়েছিল। এই আলেমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা 200 বছর শাসন শোষণ করার পরে ইংরেজরা চলে গেছে আপনার এই ব্রিটিশে। যাওয়ার সময় এই ভারত উপমহাদেশটাকে দুটো ভাগ করে দিচ্ছে। একটা হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। পাকিস্তান ছিল আবার দুই ভাগ, একটা ছিল পূর্ব পাকিস্তান মানে আমরা, আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল সালা, আমরা ছিলাম একটু সহজ সরল, বোকা না। বোকার সহজ সরল এক জিনিস না, আমরা সহজ সরল, আমরা বোকা না, বাটফার সিটার না আর কি, ঠিক কিনা কম। আমরা ছিলাম সহজ সরল, ওরা ছিল সালা। ওরা ক্ষমতার এমন ভাবে ধরছে, ওরা আমাদেরকে দেয়নি। আমরা পাশ করার পরেও আমাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানুষ দেখলো এই বাংলার আকাশে সবুজ আর লালের মিশ্রণে এক পতাকা পথ পথ করে উঠছে। আমরা ওই সাধারণ মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা আমাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেলাম। দেশের নাম যারা তারা আমার ঝুট মেলে নরম নরম কার্পেট বানানো হতো, এইগুলা শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন, মন্ত্রী, এমপি বেডরুমে আর ড্রয়িং রুমে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা গর্জে উঠলাম, সিংহের মতো ঝাঁপিয়ে পড়লাম, যার কাছে যা আছে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। তাইলে 1757 থেকে 1947 এখানে গেল 200 বছর। 1947 থেকে এই 1971 এখানে গেল 23 বছর। 1971 থেকে আজকে 2024 এখানে গেল প্রায় 50-52 বছর। কিন্তু খেয়াল করে দেখেন, নবী সোনার মানুষ বানাইছিল কয় বছরে? 23 বছরে। ভুলে গেছেন না? 23 বছরে। নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? 23 বছরে। আর আমরা হারাইলাম 200 বছর পাকিস্তান এই আপনার ইংরেজদের কাছে, 23 বছর পাকিস্তানির কাছে, আর বাংলাদেশ হয়েছে 53 বছর। এতগুলো বছর গেল, সোনার মানুষ নবীজি বানাইতে পারলো 23 বছরে। আমরা আজকে এতটা বছরও সোনার মানুষ বানাইতে পারলাম না। আমরা টপ টু বটম, চকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত, অফিস আদালত, চাকরি বাকরির ক্ষেত্রে সকল জায়গায় বাংলার মানুষ সোনার বাংলায় সোনার মানুষের বদলে পেল চিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার। কারণটা কি? নবীজি পারলো 23 বছরে, আমরা কেন পারলাম না এত বছরে? না পারার কারণটা কি? নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে ঝেটিয়ে পেটিয়ে বিদায় করে দিয়া, ঠিক কিনা? নবীজি সোনার মানুষ বানাইছিল চোর, গুন্ডা, বদমাইশ গুলোকে তিনি শাসনের আওতায় এনে তাদেরকে শাস্তির ভিতরে নিয়েছিলেন। আর আমরা বাংলাদেশে সোনার মানুষ বানাতে চাই কোরআনের খাদেমদেরকে, কোরআনের পাখিদেরকে জেলখানায় নিলাম। সুতরাং কোনোদিন যা হবার নয় তা কোনোদিন হবেও না। সোনার মানুষ বানাতে হলে আবার যেতে হবে কোরআনের কাছে, যেতে হবে আলেম ওলামার কাছে, যেতে হবে হাক্কানি পীর মাশায়েখের কাছে, ঠিক কিনা বলো? তাহলে আবার সোনার মানুষ সম্ভব। এজন্য 1500 বছর আগে কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরার নাম সূরা আহজাব, যেখানে 73টা আয়াত, 9টা রুকু, যেখান থেকে আমি শুরু করেছিলাম, যেখানে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। যদিও এখানে নবীকে ডেকেছেন, এখানে ইনক্লুড করা হয়েছে, এখানে আওতা মুক্ত করা হয়েছে, এখানে সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যদিও নবীকে ডাকা হয়েছে, এখানে কিয়ামত পর্যন্ত যত মুসলমান মানুষ আসবে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী
হে নবী, হে নবীর উম্মত, হে নবীর অনুসারী, হে 2004 সালে 24 সালে 3রা মার্চ তোমরা যারা ঈদগাহ ময়দানে ভাদু করে এসেছিলে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? ভয় পাবেন কারে? জোরে বলতে হবে কারে? আচ্ছা, আল্লাহ এই কথা বললো না কেন যে ভয় পাইবা পিসাবরে? কেন বললো না ভয় পাবা তোমার আব্বারে? কেন বললো না ভয় পাবা পুলিশ রে? কেন বললো না ভয় পাবা র্যাব, ভয় পাবা গোয়েন্দা, ভয় পাবা সেনাবাহিনী, দলীয় ক্যাডার? কাউকে ভয় পাওয়ার কথা বলে নাই, গ্রাম্য সর্দার কাউকে বলে নাই। বলছে যে ভয় পাবা শুধু আল্লাহ। ভয় পাবা কারে? বা কথা বলে দেখি, ভয় পাবা কারে? কেন কারো কথা না বলে আল্লাহকে বললো কেন? যদি বলতো ভয় পাবা পিসাবরে, তো পিসাব তো রাষ্ট্রে মাগরিবের পরে আবার চলে যাবে আসার পরে, তাহলে বাকি সবে তার পিসাব নাই। তাইলে যদি ফিসাবরে ভয় পাওয়া লাগে, তাহলে ফিসাবরে দেখাইয়ে 2 ঘন্টা আমরা নাইলে কিছু করলাম না আর কি, হুজুরে যাইতে দেরি, শুরু করতে দেরি নেই। ঠিক কিনা পাও? কিন্তু এমন একজন আল্লাহর কথা বলছে এই জন্য যে ফিসাব মাঝে মাঝে ঘুমায়। ফিসাব তোমার এলাকায় সবসময় থাকে না, তোমার আব্বা তোমার থেকে আলাদা থাকে। পুলিশ পুরো উপজেলায় যতজন পুলিশ আছে এর চাইতে অনেক কয়েকজন বেশি গ্রাম আছে, সুতরাং এক গ্রামে একজন করে ভাগে পুলিশ পড়ে না। তো পুলিশকে ডরাইয়া ভালো কাজ থেকে খারাপ কাজ থেকে বাঁচা যাবে না। তাহলে ফিসাবে ডরাইয়া লাভ নাই। ফিসাবে বাজে বাজে ঘুমাই না, তো ঘুমাই গেলে তো মুড়িতে যা মন চায় তাই করবো। হোসাফে কেউ তো যা করে। সুতরাং ফিসাবে ডরাইয়া তোমরা ভালো হইতে পারতা না, পুলিশকে ডরাইয়া লাভ নাই। পুলিশে থানার বইয়া চা খাইতে আসো, এগুলো কারবার গড়াই নিতে আসো। ওই সর্দার সাহেব গেছে ভাই, এগুলো তুমি ঘটনা গড়াই নিয়েছো। সুতরাং কাউকে ভয় পাইয়া লাভ নাই। আল্লাহ এমন এক সত্তার কথা বলেছেন, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। তাইলে আল্লাহ তিনি কি ঘুমান? তিনি কি ঘুমান? তাকে কি ফাঁকি দেওয়া যায়? আপনার মুয়াজ্জিন সব সাপ দিতে আছে। এই যে সামনে বই, এই রোজা আসতেছে, এই রোজা ফিরে গেছে চৈত মাস। কি মাস? চৈত মাসও পড়বো, ফাল্গুন মাসও কিছু পড়বো। তাইলে চৈত পাইয়া রোজা কি রোদের রোজ, মনে হয় যেন বুকটা সহ ভাইটা যায়। তাইলে এই অবস্থায় মুয়াজ্জিন সব খেয়াল করেন, মুয়াজ্জিন সব সাপ দিতে আছে, ইমাম সাহেব ওযু করতে আছে। কুলি করণ লাগে 3 বার। এবার করছে কি, ফইলারটা হালাইছে, 6-7টা হালাইছে, মাইদারটা ডুবকি হালাইছে। মনে করেন, মনে করেন, মনে করেন, আমরা ইমাম সাহেবরা তো আর এই কাম করেন। মনে করেন মুয়াজ্জিন সাহেব সাপ দিতে আছে, ইমাম সাহেব কুলি করতে আছে, 2টা হালাইছে, মাইদারটা ডুব গিলছে। মুয়াজ্জিন সাহেব কইতে পারবো? দেখবো মুয়াজ্জিন সাহেব বুঝছেও না। মুয়াজ্জিন সাহেব মনে করছে তো কুলি তো 3টা হালাইছে, ভাই কই গেছে, এখন তো আর কুলি বন্ধ আছে না বইয়া বইয়া। ঠিক কিনা কও? তাহলে মুয়াজ্জিনরা ফাঁকি দেওয়া যায়। তুমি ঘরের ভিতরে এসি লাগাইয়া রুম বন্ধ করে তুমি যদি খাও, তোমার ওয়াইফ গেছে শপিং এ, তুমি বসে বসে খাইতে আসো, তোমার ফাঁকি দেওয়া সহজ। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় না, এমন একজন তুমি তারে ডরাইবা যিনি অন্ধকারেও থাকে, যিনি আলোতেও থাকে, যিনি দিনেও থাকে, যিনি রাতেও থাকে। লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম, যিনি মরেন, যিনি ঘুমান না, ঘুমাবেন দূরের কথা, যিনি ঝিমানো না, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি ঘুমিয়ে যান মাঝে মাঝে? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সবাইকে দেখে। তুমি আধারে কাজ করলেও দেখে, তুমি অন্ধকারে করলেও দেখে, দিনের আলোতে করলেও দেখে, দরজা বন্ধ করে করলেও দেখে, পানির নিচে ডুব পানি খেলেও তোমার দেখে। সুতরাং ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর ভয় কেমনে তৈরি করা যায়? ভয় কি জিনিস? এটা তো ব্রাহ্মণবাড়িতে কিনতে পাওয়া যাবে, এটা তো এমন না যে ঢাকা আপনি চকবাজারে কিনতে পাবেন, চাঁদপুরে আর কি বলে চিড়ে আপনি খাতুনগঞ্জ পাইকারি বাজারে একটু ভয় কেজি খানে কান্না ঘরে রাইখা দিবেন। ভয় তো আর এমন জিনিস না। এখন ভয় কি জিনিস, কেমনে ভয় অর্জন করা যায়, এইটা আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি রোজা রাখবা কেন? কেন রোজা রাখবা? দরকারটা কি? তোমার ঘরের ভিতরে চাউল আছে, তোমার ঘরের ভিতরে রু আফজা ট্যাং সিবিটা আছে, ইসুপগুলের ভুসি আছে, তুকমার দানা আছে, তুমি ইচ্ছা মতো খাইতে পারতেছো, শরবত দানা ভাত রাইন দেয়, তুমি দোকানের ভিতরে ফায়াজ আছে, তোমার পকেটে টাকা আছে। তো সমস্যাটা কোন জায়গা? একটা মাস না খাইয়া রাখার দরকার কি? আল্লাহ কয় আমার কোনো লাভ আছে? না খাইয়া থাকলে তো তোমারই লাভ। আমরা বলি আল্লাহ না খাইয়া থাকলে আমাদের কি লাভ? খিদা করতে আছি, আর আমরা কোন না খাইয়া থাকলে না। লাআল্লাকুম তাত্তাকুন, এই খিদার কারণে তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন?
তাহলে আল্লাহর ভয় আমাদের দরকার আছে নাকি নাই? আছে। কথা বলে আছে নাকি নাই? কারণ পুলিশ আপনাকে পারফেক্ট মুসলমান বানাইতে পারবে না, আপনাকে দোদক চুরি ডাকাতি থেকে ফিরাইতে পারবে না। আপনার ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কারণ তার কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। দোদকের এই যে যারা কর্মকর্তা, তাদেরকেও ঘুষ দিয়ে থামাই দেওয়া যায়, কিন্তু আল্লাহর ফেরেশতার কলম থামিয়ে দেওয়া যায় না। আল্লাহর ক্যামেরা একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া যায় না। সুতরাং ভয় পাই না আল্লাহ, ভয় পাবো কারে? কথা বলে ভয় পাবো কারে? তাহলে যে হুজুর এই সবাই দিয়ে আব্বা আম্মারে কম বেশি মারে, বাংলাদেশে আব্বা আম্মারে কিছু কিছু মানুষ আছে মারে, কিছু কিছু মানুষ আছে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। আপনি একটা প্রমাণ যদি আমাকে বাংলাদেশে দেখাইতে পারেন যে কোনো আলেম তার মায়ের গায়ে হাত উঠাইছে, কোনো আলেম তার বাবার গায়ে হাত উঠেছে, আপনি দেখাইতে যদি পারেন আপনি আমাকে দেখান। চ্যালেঞ্জ আপনাকে যে কোনো আলেম মাদ্রাসায় অন্তত মাস খানেক পড়ছে, বেশি পড়তে পারছে না, মাস খানেক পড়ছে, তার আব্বানে আতানা পড়ে আর পড়তে পারছে না, তো কোনো মতো দোয়া করতে পারে। এইরকম একটা আলেম আপনি পাবেন না যে মায়ের গায়ে বাবার গায়ে হাত উঠায়, কারণ তার অন্তরে একটা জিনিস আছে, তার নাম হলো আল্লাহর ভয়। ঠিক ঠিক কিনা বলেন? আমার দেশে ওই যে বলছিলাম নবীজি পারলো মাত্র 23 বছরে, আমরা পারলাম না এত বছরে। কারণ হলো একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়ে, কোরআন থেকে আমার সন্তানদেরকে বিদায় করে দিয়ে আমরা সোনার মানুষ বানাতে চাই। হবে না, হবার নয়, কোনোদিনও হওয়ার সম্ভাবনা নেই। ঠিক কিনা বলেন? অন্তরে ভয় জাগাই দিতে হবে আল্লাহ, অন্তরে ভয় জাগাই দিতে হবে কার? আল্লাহর ভয় জাগাই দেবে। আর আপনি আল্লাহর ভয় জাগাবেন কেমনে? আপনি তো শুরু থেকেই তারা আল্লাহর ভয় ভেঙে দিচ্ছেন। তারা শুরুর পরে দেওয়া দরকার ছিল বক্তব্যে মাদ্রাসা, তারা হয় বক্তব্যে দেবেন, নাইলে নুরানি মাদ্রাসায় দেবেন। সে অন্তত 5টা বছর, আমি বলি অন্তত 5টা বছর আমার একটা মুসলমানের সন্তান নুরানি মাদ্রাসায় পড়ো। পড়লে কি হবে? সে সূরা কারাত গুলো সহি শুদ্ধ করে পড়বে, কোরআন তালাওয়াত গুলা সে সহি শুদ্ধ হবে, তার নামাজের মাসালা গুলা জানবে, তো ওযুর গোসলের ফরজ গুলা জানবে, তো 40টা হাদিস মুখস্থ করবে। 5টা বছর তারে যদি মাদ্রাসাত পড়াইয়া এরপরে তার ইঞ্জিনিয়ার বানান, এরপরে তারে ডাক্তার বানান, এরপরে তারে কন্ট্রাক্টর বানান, এরপরে তারে দোকানদার বানান, দেখবেন যে সে যেই জায়গায় গেছে এই জায়গায় আল্লাহর ভয় নিয়ে সোনার মানুষ হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তারা জন্মের পরে তেল তুল দিয়া তাড়াতাড়ি তারে টান্না টুন্না বড় করিয়া এবি দিয়ে কম্বালা খালি কেজি স্কুলে যাইবে। ঠিক কিনা কম? এই ফলারে তাড়াতাড়ি রোদ দিয়া সেটা দুইজনে মিললে টাইম না, কারণ এটি কিন্তু জানালা দিয়া চাই যাতে হারে আমার সুইটটা আর বড় হইলো না, আমি আর কেজি স্কুলে যাইতাম পারলাম। কত বেরিয়েতে কেজি স্কুলের নাম দিয়া স্কুলে যাইব, তে ফজরের পরে থেকে সাজতে আছে এবি দিয়ে। ঠিক কিনা কম? স্কুলে যাইব তে এবি দিয়ে সাজানোর দরকারটা কি? কারণ কারবার আছে না, এবি দিয়ে তো তার স্কুলটা দিয়া ক্লাস শুরু হইব 8টায়, ক্লাস চলবো 12টা পর্যন্ত। এবি দিয়ে তো তার স্কুলটা দিয়া পুরাটা ব্রাহ্মণবাড়ি মিলে একটা লাড়া করাই নিত না। ঠিক কিনা কম? তারে পড়ানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে শুরু ধরনের লাগবে। ঠিক কিনা কম? কষ্ট কি আছে? আঙুর গাছ শুধু আঙুর ধরে না, হাতে ব্রাকের নার্সারিতে 500 টাকা দিয়ে আঙুর গাছ কিনতে আছে, আন্না ছেড়া বাড়ে দেয় মা এই গাছটার নাম আঙুর গাছ, এবিলি দেখে কেন্দ্র দিচ্ছে। আরে তোর না না মরণের আগে আঙুর আঙুর করছে, আঙ্গুর পাইছি না, এরকম কিসমিসের মতো হুগান্ডা 2টা আঙ্গুর করতে জানি সিফা দিয়া তোর নানার মুখ দিস্তাম খাইয়ে চোখটা বন্ধ করে লাইছে রে। এ আঙ্গুর লাগা লাগা, এখন আঙ্গুর গাছ লাগাইছে মাশাআল্লাহ, উডানের ভিতরে এটা নেট দিয়া দিছে, আঙ্গুর গাছ ছাইয়া পুরাটা উডান হয়ে লাইছে। এমনি দিয়ে আইতে যাইতে ওজুর পানিটা দেয়, আঙ্গুর গাছ ফুল করে পড়া ধরে, ফুল করে কথা বলা বুঝান নাই কথা, ফুল করে পড়া ধরে। ফুতের লোকে কইতেছে বুঝলে 500 টাকা দিয়ে সারা আনলি, আমি আদর যত্ন করলাম, গাছটা মাশাআল্লাহ বাইছে, পাতা দিও বড় বড়, কিন্তু আঙ্গুর দিয়ে ধরে না, ফুল করে তো পড়া ধরে না। তা আমরা এগ্রিকালচার সুপারভাইজার আনতে আসছি, এগ্রিকালচার সুপারভাইজার আনছে পরে এবারে কেমিক্যাল ডিব্বা ডুব্বা বাক্স বক্স লইয়া টেবিল হয়ে বইছে, বইয়া সেটা পরীক্ষা করতেছে, কয়েকটা কাঁচা ফাতা আনো, কচি ফাতা ওষুধের মধ্যে সুবা দিয়া, শক্ত ফাতা আনো, শক্ত ফাতা এনে সুবা দেয়, একটা ডেপটো আনে, ডেপটো এনে সুবা দিয়া এবার না কই কি না ধরত না, আঙ্গুর ধরত না, কই কে রে, কই যাত্রা বেড়া করছে, যাত্রা কি করছে বেড়া,
আঙ্গুর গেছে, আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া করছে। আপনি বান্দার গেছে পানি দিতে আসো, আঙ্গুর ধরনের লেগে। মানুষের কোনো মানুষ হয় না। তুমি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, তুমি 2 নম্বরই টাকা দিয়া তোমার ছেলেকে মানুষ বানাইতে চাও, ওই কিন্টার গার্ডেন নামক ওই জাহিলিয়াতের এক পরিকল্পিত ষড়যন্ত্র দিয়া। ঠিক কিনা বলো? এটি পরিকল্পিত ভাবে চাও। আপনারা মনে ধরবো যারা কেজি স্কুলে ফুটাই ফরাইতে আছে, আপনার থেকে আমার লোকের রাগ হইতে আছে, রাগ হওয়ার কিচ্ছু নাই। কেজি স্কুলটা 10টায় দিলে সমস্যা কি? 10টায় দিত না তো, দিব 7টা, যেন মুসলমানের ফলাফল বক্তব্য করতে না পারে। ঠিক কিনা? তারা বক্তব্য পড়তো দিত না, তারাও বক্তব্যের ফোরা পড়াইতো না। তারা ওই হাঁটি মারি ডিম কি ডিম কি ডিম এটি পড়াইবো। তারে কোরআন শরীফও পড়তে দিত না, অজু ভঙ্গের কারণ পড়তে দিত না, গোসল কারে কয়তে হিকছে না, তে ডুবাইয়া চোখ লাল করে লাগ বরফ গোসল না হোক। ইসলামী মহাসম্মেলন আল্লামা মুস্তাক ফয়জী বীর সাহেব। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। মানুষ তো খুব চালাক। আপনি কি কোনো মাদ্রাসার লোকে জড়িত? বাইশে বুঝবো যে এবার মাদ্রাসার পক্ষে গেছে তো কথা, এলাকা স্লোগান দিয়ে গেছে। যেই বাটফার মানুষ হয়েছে আপনি স্লোগান দিতে বুঝ করে দিয়ে। ভাইও মাদ্রাসার পক্ষে গেছে না, মুসলমানের পক্ষে গেছে। এটা বলো ভাই, অনেক চেষ্টা করতেছে ওলামায়ে কেরাম এই জাতিটাকে ফিরিয়ে রাখার জন্য। এই জাতি ধ্বংস হয়ে গেছে, এই জাতি নষ্ট হয়ে গেছে। আজকে সমাজ শেষ হয়ে গেছে। আজকে শিক্ষার নামে আশিক্ষা, কুশিক্ষা, ভিটামিনের নামে তার বিষ খাওয়াইতে হচ্ছে। আজকে শিক্ষার নামে সব শেষ করে দিচ্ছে, শিক্ষার নামে সব শেষ। আজকে গজবে ধরছে আমার দেশের। ঠিক কিনা বলো? কারণ হলো একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যেতে হবে কোরআনের কাছে। আর অন্তরে ভয় থাকবে কার? এখন কার? আল্লাহর ভয় ছাড়া কারো ভয় এই অন্তরে জায়গা দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? 1000 বছর আগে যারা নবীর কি তারা কম চেষ্টা করছে? তারা নবীরে কম চেষ্টা করে নাই। যেই নবীজি জন্মের পর থেকে জীবনে একটা গুনাহ করে নাই, কাউকে জীবনে একটা গালি দেয় নাই, কাউকে একটা ধমক দেয় নাই, একটা চড় থাপ্পড় দেয় নাই। তার ঘরে 10 বছরের গোলাম, সে কেঁদে কেঁদে বলেছে আমার কোনোদিন একটা উফ শব্দ বলে নাই, একটা ধমক দেয় নাই। তার বিবিরা 11 জন বিবি তার ব্যাপারে সাক্ষী দিয়েছে, আমার এই নবী কোনোদিন আমাদের প্রতি মারবে দূরের কথা, হাত উঠাবে দূরের কথা, কোনোদিন আমার নবী চোখ বড় বড় করেও তাকায় না। সুবহানাল্লাহ। সেই নবীর জন্ম মক্কা, শৈশব মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়ে করলেন মক্কা, নিজের মেয়ে বিয়ে দিলেন মক্কা, নিজের বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, ব্যবসা করলেন মক্কা, লেনদেন করলেন মক্কা, সমাজ করলেন মক্কা, সব তার মক্কা। তিনি থাকতে পারলেন না মক্কা, তিনি চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা বলেন? কি অপরাধ তার? কি অপরাধ ছিল নবীজির? তিনি কি দুর্ব্যবহার করতেন? মানুষের টাকা মেরে দিছিলেন? তাইলে যেই নবীজি জীবনে কারো টাকা মারে নাই, বরং টাকা দিছে, যেই নবীর কাছে এসে কোনোদিন কেউ খালি হাতে ফিরে নাই, বরং একটা না একটা কিছু নিয়ে গেছে, যেই নবীর হাসির সাথে সাথে মনে হয় যেন মুক্তি ঝরেছে, যেই নবীর কথার ভিতরে মনে হতো ফুলঝুরি যেন ঝরে পড়ছে, সেই নবী মক্কায় থাকতে পারলেন না, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? একদিন চিন্তা করে দেখেছেন কি অপরাধটা ছিল নবীজির? শুধু নবী তো যায় না, ঘটনা শুনুন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিচ্ছেন, মানুষগুলা টিটকারি মারল, মস্কারা করলো, পাগল দল বললো, জিনে ধরেছে বললো। তারপরেও যখন কোনোভাবেই নবীকে দমানো যায় না, দলে দলে মুসলমানের সংখ্যা শুধু বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। কাফেরের গায়ের ভিতরে আগুনের জ্বালাও কমে না, বাড়ে। সবাই মিলে আমার নবীর কাছে প্রস্তাব নিয়ে আসলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে নবীর দরবারে এসে নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ। সবাই পড়তে হবে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা এসে ঢুকলো নবীর বাড়িতে, ডেকে বলে, ও মুহাম্মদ, আমরা তোমার কাছে এসেছি। নবী বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের বাড়িতে আপনাকে স্বাগত। সবাই ঘরে ঢুকলেন।
নবী বললেন একটু ওযু করে নেন। ছেলে বসো। পানি দেওয়া হলো নবীজির সামনে। নবীজি চাচাদেরকে পানি দিলেন, দস্তরখান বিছিয়ে দিলেন, খেজুর দিলেন, তারপরে কিসমিস দিলেন, জমজমের পানি দিলেন, রুটি দিলেন, গোশত দিলেন। তার একজন আরেকজনরে কয়, মানুষটা যদি আল্লাহর কথা না বলতো বড়ই ভালো মানুষ ছিল, মেহমানদারিও তার বড় চমৎকার। এক আল্লাহর কথা কইয়া একটা ফাঁস লাগাইছে। আমরা মতো যদি দেবদেবীর কথা কইতো তাহলে আর কোনো সমস্যা ছিল না। ব্যবহার তো ভালো, বাসাটা চেহারাও তো সুন্দর, কথাবার্তা আচরণও তো ভালো, মেহমানদারিও তো করে ভালো। ওই আল্লাহ আল্লাহ কইয়া একটা ফাঁসটা লাগাইছে। আচ্ছা দেখি বুঝাই হলো এগুলো লাইন করণ যায় কিনা। তো তারা কইতেছে মোহাম্মদ কই ওয়াজ করতে আসি, মোহাম্মদ এটা লইয়া করুন লাগতো না কইয়া মাহফিলও থাকতে বললো আমি গেলে গেছি কি তখন কি আমি যাওয়ানোর লগে লগে তো তারা দেখবেন রাস্তা দিয়া সেরা কোনো হুজুররা কত কথায় কয় বিড়িটা দে, সব কথা হুন্ডা মারা যেত না। এই বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দোমার মধ্যে উঠতে আছে, ওয়াজ তো আমি শেষ। যেখানে যেটা বলা দরকার আওয়াজ দিয়া কয়েন মোহাম্মদ এই এতক্ষণ হয়েছে মোহাম্মদ। চিন্তা করে দেখলাম তুমি যা আল্লাহর কথা কও, তোমার তো জীবনে টাকা পয়সার মুখ দেখো নাই। বাপ মারা গেছে জন্মের আগে, মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদাও নাই। বিয়া কইরা খাদিজারে যায় কয়টা টাকা পয়সা পাইছি না, এইগুলো দান সদকা করে শেষ করে দিছ। তুমি যা আল্লাহর কথা কও, তোমারে থামাই দেওয়ার জন্য আমরা 3টা প্রস্তাব নিয়ে আসছি। 1 নম্বরে যত টাকা চাও বস্তাবন্দি করে কাবার সামনে টাকা এনে দেব, বস্তায় বস্তায় ভরে টাকা নেবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি চুপ মেরে বসে আছেন। প্রস্তাব তো 3টা, এত কথা কোয়ার মানুষ নবী না। নবীকে আপনারা টি শেষ করেন, তারপরে আমারটি শুরু করবো। তাহলে 1 নম্বরে কি টেহা দিবেন? কয় হ। 2 নম্বরে কি দিবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব। যতজন মন চাই বিয়ে করবা, বেনারসি কাঁথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় লাগবে না, রোনা বাতাসা লাগবে না, কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। লাইন ধরে সুন্দরী মেয়ে দাঁড় করিয়ে দেব। যতজন মন চাই বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা গেল? মোট কয়টা? 3 নাম্বার নেতা হইতে চাও। যদি নেতা হইতে চাও তোমার আমরা নেতা বানাই দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাতে ভোট কিনা লাগবে না, বাক্স লইয়া দৌড় দেওয়া লাগতো না, দাঁড়ানো লাগতো না। তোমার সাথে আমরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করবো না। তুমি হয়ে যাবা একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আমরা দেশের মানুষ না তো হইতো চায় নাকি চায় না? নির্বাচনের খবর না, নির্বাচন হলো 2 বছর পরে। হ্যাঁ, 2 বছর আগে গাছটা আপনার শুভেচ্ছা আসেনি দেখে বা হ্যাঁ, গাছটা আপনার বাদুঘর ঈদগার এই রাস্তার কোনো নদীতে গাছের নিতে হাতে উঠটা সেরা আপনার 3.5 টাকা চাইয়া নামছে। এই রাত্রে অন্ধকার, মাঝে মাঝে বিজলির সঙ্গে টিপ টিপ ফোটা করতে আছে। হ্যাঁ, এমনি ডরাই দিছে। আর যখন তেহেনটা যাইতে লইছে তারে কি শয়তানে গুতাইছে, তো ওই উফরের দিকে চাইয়া দিয়ে কেডা জানি লাগে ও মাগো কইয়া সিল্লান দিয়াতে বেহুশ। দারোয়ানে দৌড়াই যাইয়া পানি টানি দিয়ে হুশ করে কয় কি দেখতে বেহুশ হয়েছে? গাছ উইটা কেটা জানি লাগে। প্রস্তাব টিপ দিয়ে দেখে আমরা হেঁটে নির্বাচন করবো। অসভ্য। নির্বাচন 2 বছর পরে। কি করলাম একটা সবাই করে না। আমি মাইক নাই, তোমার মাইক নাই তো? আস্তাগফিরুল্লাহ। না, তার কপাল কিতা আছে এটা কইলাম না। এই জন্য আমি অনেক জায়গায় মাইক ম্যান ফিস মোড়া ভাঙ দিয়ে উঠাই দিই। যাইতে শুনে গান করলা দেখে আটকাতে পারছি না। এখানে বিতর্ক করে
এবার একটা চলতেছে ভালো হুজুদি আমি একটা ভালো মাইক বেশি গেছিলাম কি দেন ট্রেনও কোচ করি পাও হজা ঘুমের ভিতরে বেলা গেলাম স্বপ্ন মিলাইতে নেতা করাই দুটো এখন যদি তোমার মাইকটা 5 দিনও ভালো শুনে লাভ নাই, সব গজব করে দিস। আমিন কর জোরে কর আরো জোরে। নবীজি যখন প্রস্তাব দিছে নবী রাজি হইছে? নবী কইছে সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে দূরে সরানো যাবে না। ঠিক কি না বলো? এটার নাম ইসলাম। ইসলামে জান না যারা ইসলাম মানতে গেলে বিপদ আপদ আসবে। বিপদ ছাড়া কি এর ইসলাম? ইসলামের পথ ফুল বিছানো নয়, ইসলামের পথ হচ্ছে কণ্টকাকীর্ণ, পথ কাটা বেছানো। এই পথের বাঁকে বাঁকে শত্রু দাঁড়ানো। তোমার ইমান চুরি করার জন্য বাঁকে বাঁকে শয়তান দাঁড়িয়ে আছে। ইমান নিয়ে অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকতে হবে, যেমন করে আমাদের জাতির পিতা ইব্রাহিম দাঁড়িয়েছিলেন। ঠিক কি? সবাই মিলে সবাই পড়ে না আমি জোরে পড়ে না আমি। ওই হাজারো বছর আগে মুসলমানের জাতির পিতা যিনি ইব্রাহিম, ওই ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ যখন খোদাই দাবি করেছিল, ইব্রাহিম ছিল একা। ঠিক কিনা বলো? সেই আমাদের বাবা, আমাদের আব্বা, আমাদের জাতির পিতা ইব্রাহিম একা একদিকে দাঁড়িয়ে আছে, আর নমরুদের মন্ত্রী, এমপি, উজির উপদেষ্টা, পুলিশ, র্যাব, গোয়েন্দা সব মিল্লা একদিকে, আমাদের আব্বা একদিকে। সবাই মিল্লা নমরুদের সাজদা দিছে। আব্বা কি দিছিল? আব্বা বলছেন আমি অসুস্থ। আব্বা ময়দানেই যায় নাই। আব্বা প্রমাণ করে দিয়েছে, এই ফুতাত, এই ফুতাত, এমন একটা দিন আইব রে, 2024 সাল আইব তোমার কাছে। এমন একটা সময় আইব তোরা বিপদ করবি, তোরা এই জন্য টান দিব, এই জন্য হুমকি দিব, এই জন্য ধমক দিব। তোরা বাহিরতে শিক্ষা গ্রহণ কর। আমি একলা ছিলাম, একলা তোরা পায় একা। তারপরও নমরুদের সামনে মাথা নত করে নাই। সুতরাং আমি একা যেমন মাথা নত করে নাই, মনে রাখবো মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? মনে হয়েছে আপনাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। যখন আমি আমার প্রিয় জায়গাগুলোতে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো, সবল রাখো, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখো। সবাই বলে আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলার সুযোগ পাবো না, যেহেতু আমাদের একটা রেস্ট্রিকশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। আমাদের সামনে এশার নামাজ আছে, এই একটা বাড়ি খেকানে আমাদের সামনে যেহেতু এশার নামাজ আছে, আমরা চেষ্টা করবো এর আগে কিছু কথা বলার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, সেই দুপুরের পর থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। তো লম্বা সময় আমি আলোচনা করব না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। এমন সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে আলহামদুলিল্লাহ। ভূমিকাতে আমি একটা মুহূর্ত সময় ব্যয় করতে চাই না, সরাসরি কোরআনুল কারীমে আমরা ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে আমরা আবার মারদুদ শয়তান থেকে ফের হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে আবার শুরু করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها النبي
الله ولا تطع الكافرين والمنافقين আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই দুনিয়ার মানুষের জন্য কোরআনকে হিদায়াত করে বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের জন্য আসেনি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা আমাদেরকে দেখাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এটা আওয়াজ করে জবাব দিতে হবে। হ্যাঁ, যেহেতু বসার জায়গা আছে, এই পাশে দাঁড়িয়ে না থাকলেও হইতো, তো ঠিক আছে দাঁড়ান। কিছু লোক দাঁড়াই থাকার দরকার আছে, কিছু লোক দাঁড়াই থাকলে আমরা মাহফিলের পরে বলতে পারবো যে এই লোক হইছে, জায়গা হইছে না, বসে দাঁড়াই থাকেন। হ্যাঁ, বসার দরকার। সবাই পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত দিলে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তোর দরখাস্ত আমি মঞ্জুর করে নেব, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ জীবন নিজের পথের সাথে মিলিয়ে নিতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সহজ সরল রাস্তা পেতে চাও, যে পথ মিশে গেছে জান্নাতে। আমরা বলি জি মাওলা, আমাদের আকল বড় কম, বুঝ বড় কম, আমাদের জ্ঞান বড় কম, আমাদেরকে সেই রাস্তা দেখাও যে রাস্তা গেছে মিশে গেছে জান্নাতে। আল্লাহ কয় লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে, সুদীর্ঘ 23 বছরের ব্যবধানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করে দিলেন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে শুনতে হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। একটা কথাও যেন হারিয়ে না যায়। আমরা মঞ্চে যারা আছি কেউ কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না। যারা সামনে বসে আছি সবাই দয়া করে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, যারা লাইভ দিচ্ছেন ওকে ফাইন, কিন্তু যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন। কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। রেকর্ড অনেক আছে, আপনি ওয়াজ শুনতে শুনতে একদিন আপনি মরে যাবেন, দেখবেন যে আরো কয়টা ওয়াজ বাহি বেশি আপনার নাই, অনেক ওয়াজ ঢুকছে। মারহাবা কর। ব্রাহ্মণবাড়িয়ার তারার আওয়াজ কমে গেছে না? কমার কারণ আছে, মামলা তো ডরায় ডরায়। টেনশন করার দরকার নাই, ধরলে আগে আমারে ধরবো, এরপরে আপনারা ধরবো, কোনো চিন্তার দরকার নাই ইনশাআল্লাহ। আওয়াজ দেব সিংহ পুরুষের মতো, বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ে আমিন। যে কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআন দিলেন। এই কোরআন যারা মানলেন তারা হয়ে গেলেন সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, খুব খেয়াল করবেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো, পিছনে কথা বলেন না কেউ। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, এরকম বড় বড় বিশ্বের যারা ইউনিভার্সিটির প্রফেসর, যারা ডক্টরেট করছে, তারা গবেষণা শুরু করলো ১৫০০ বছর আগে মোহাম্মদ নামক একটা মানুষ এসে
যেই জমানায় মানুষগুলো ছিল বর্বর, গাদইন, যাযাব, মূর্খ, অসভ্য, জাহেল, যারা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি সোনা নিয়ে ডাকাতি করার জন্য, যারা নারীকে নারীর মর্যাদা দিত না, শ্রমিককে শ্রমিকের ন্যায্য পাওনা দিত না, যাদের ভিতরে ছিল শ্রেণী বৈষম্য, মানুষে মানুষে ছিল আকাশ পাতাল প্রভেদ, মানুষ মানুষকে বিক্রি করত, কৃতদাস বানাতো, মানুষ মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত, মানবতা দূরের কথা পশু প্রবৃত্তিগুলো যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল, সেই জামানায় যখন পাপ পঙ্কিলতায় ছেয়ে গেছিল গোটা বিশ্ব, যেই জামানাকে সবাই মিলে নাম দিয়েছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, সেই যুগে একটা মাত্র মানুষ আসলো। তিনি এসে মাত্র 23 বছর সময় পেলেন। 40 বছর বয়সে নবুয়ত, 63 বছর বয়সে ইন্তেকাল। মাত্র 23টা বছরে তিনি সোনার এই মানুষগুলোকে বর্বর, গাদইন, যাযাবর, মূর্খ, চোর, ডাকাত, বদমাশ, এই মানুষগুলোকে অপরাধী, সন্ত্রাসী, তাদেরকে বানিয়ে দিলেন সোনার মানুষ, সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, জান্নাতি, যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয় বছরে? 23 বছর। কথা রাখবে, কয় বছরে? 23 বছর। মাত্র 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা কি দিয়ে এই মানুষগুলাকে সোনার মানুষ বানাইলো, কি দিয়ে বানাইলো? তারা গবেষণা শুরু করে দিল। সবাই বলে না আমিন, জুড়ে বলে না আমিন। আমরা জীবন দিতে পারবো, ইমান দিতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আমাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? জীবনের পরে কোনো দাম আছে নাকি? ফিফনার একটা জীবন আছে, এই জীবনে কত ফিফনা ডোলা দিয়ে মারলাম। মশার একটা জীবন আছে, এই জীবনে কত মশারি টাঙ্গাইয়া বাইরে ফাড়ে না দেখা মশারির ভিতরে ঢুকাইয়া থাপড়াইয়া মার লাগলো। মশার যে একটা জীবন, ফিফনার যেমন একটা জীবন, তোমারও তো একটাই জীবন। এই জীবনের দাম নাই, দাম হইল ইমান। জীবনের দাম না ইমানের দাম। সুতরাং জীবনের মায়া করে লাভ নাই। ফাটু সুখ হইয়া মেশে মরে, করোনা হইয়া মরে, ডেঙ্গু হইয়া মরে, ঠান্ডা হইয়া মরে, উষ্ণা হইয়া মরে, বাসের তলে হইয়া মরে। এই মরার চাইতে আল্লাহর পথে মরা অনেক ভালো, ঠিক কিনা? সুতরাং মনে রাখবা, মুস্তাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকবে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি এসেছিলাম। মুসলমানের কোনো অপরাধ নাই, একটাই তাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কি না বলো? এই অপরাধ ছাড়া আমাদের অপরাধ নাই। আর এই অপরাধে যদি অপরাধী হতেই হয়, আমরা সেই অপরাধীর তালিকায় নাম লেখাতে সবাই প্রস্তুত আছি, ঠিক কি না বলো? আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যদি অপরাধী হই, এই অপরাধী হইতে আমাদের কোনো আপত্তি নাই। সবাই পড়ে না আমি, জোরে পড়ে না আমি। বন্ধুগণ, নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এই তো জীবন, আমরা তো সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সুতরাং আসুন সবাই মিলে নিজেদেরকে ওইভাবে গড়ে তুলি, নিজেদেরকে ওইভাবে এগিয়ে নিয়ে যায়। যখন নবীজি কাফেররা সিদ্ধান্ত নিল মেরে ফেলবে, নবী রাতের আধারে চলে গেলেন মদিনায়। নবীর এক আদরের সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ, তিনি ছিলেন আশিকে রাসূল। তিনি ঘুম থেকে উঠে দেখে নবী নেই। কাঁদতে কাঁদতে ঘরে আসলেন, পোটলার ভিতরে কিছু টাকা নিলেন, কাপড় নিলেন একটা পোটলার ভিতরে। তিনি রওনা করেছেন, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকবো না। সুবহানাল্লাহ বলবেন। আব্দুর রহমান রওনা করলেন, মদিনায় চলে যাবেন। কাফেররা আটকে ফেললো রাস্তায়, সবাই মিলে ধরে নিয়ে গেল আবু জাহেলের কাছে। আবু জাহেল বলে, আব্দুর রহমান কই যাও? যেই মক্কায় নবী না, এই মক্কায় আমি থাকবো না, আমি বাঁচবো না, আমার বিদায় দিয়ে দাও। যেতে পারো একটা শর্তে, গায়ের পাঞ্জাবি নিয়ে যেতে পারবা না, পটলার টাকা নিয়ে যেতে পারবা না, এগুলা মদিনার মক্কায় দেওয়ার সুযোগ দেওয়া হবে না। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে। মাঝরাত পার হয়ে গেল, পিন পতন, নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ার কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়। আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে গেলেন, সীমান্ত এলাকা বর্ডার পার হয়ে গেলেন। তিনি মদিনার রাস্তায় হাঁটা শুরু করলেন। কাফেরের হাতে ধরা পড়ে যান নাকি, এই ভয়ে তিনি সারা রাত হাঁটেন, আর দিনের বেলা পাহাড়ি গুহার ভিতরে ঘুমিয়ে থাকেন। দিন যায় রাত যায়,
চলতে 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 শেষ রাতে পৌঁছে গেলেন একটা খেজুর বাগানের কাছে। ঝুপের আড়ালে তিনি লুকিয়ে রইলেন। এখনো সুবহি সাদেক হয় নাই, সুবহি কাজী অন্ধকার গাঢ়। আব্দুর রহমান অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে কান পেতে শুনলেন দূর মিনার থেকে আজানের শব্দ শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বের হয়ে আসলেন, বুঝলেন আমি মদিনার কাছাকাছি চলে এসেছি। তিনি ঢুকলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে ঢুকে কিনারে বসে রইলেন। আল্লাহর রাসূল ঢুকলেন, নামাজ হয়ে গেল। নবীর অভ্যাস ছিল তিনি ঘুরে বসতেন মুসল্লিদের দিকে। নামাজ শেষে তিনি ঘুরে বসলেন। তিনি বললেন, কারো কোনো সমস্যা? সবাই বলে না, ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা নাই। ওই কোনায় মানুষটাকে দেখতে আমার আব্দুর রহমানের মতো। ওই কোনার মানুষটাকে আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুর রহমানের মতো না, আমি আব্দুর রহমান। আল্লাহর নবী আব্দুর রহমান রে, এটা তোর কেমন অবস্থা? তুই কত শৌখিন মানুষ ছিলি, একটা পাঞ্জাবি ধোয়ার পর একবারের বেশি গায়ে দিতি না। তুই কত দামি পারফিউম আতর ব্যবহার করতি। তুই হেঁটে গেলে মানুষ জানতো আব্দুর রহমান হেঁটে যায়। এত সুন্দর চেহারা ছিল তোর, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার ধুলায় মাখা, চোখগুলো তার গর্তের ভিতরে, বুকের হাড্ডিগুলো তার দেখা যায়। আল্লাহ নবী কয়, আব্দুর রহমান রে, এই অবস্থা তোর কে করে দিল? আয় 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 আমার কাছে আয়। আল্লাহ নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবী ধরে আছেন আব্দুর রহমানকে, আব্দুর রহমান ধরে আছেন নবীকে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীজির বুক মুবারক ভিজে যায়। আল্লাহর নবী কান্দে, আব্দুর রহমানও কান্দে। আর আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর গা থেকে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজিয়ে দিলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীজির বুক মোবারক ভিজে গেল। আল্লাহ নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। কতদিন পরে নবীর সাথে আমার দেখা। আহারে নবীর গায়ের কি গন্ধ রে। আব্দুর রহমান নিতেছে। এবার আল্লাহ নবী তাকে ছেড়ে দিয়ে দাঁড়ালেন, ডেকে বললেন, ও আব্দুর রহমান। ও আব্দুর রহমান কানবি না। আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ অপরাধটা কি? কেন আমাকে তারা এমন করলো? আমি তো কোনোদিন কাউকে গালি দেই নাই, কোনোদিন ঝগড়া করি না। আমার কি অবহেলা! কেন তারা আমার মদিনায় আসতে দিতে চায় না? তারা আমার পাঞ্জাবি খুলে ফেলতে চায়, আমার পটলার টাকাগুলো তারা রেখে দিতে চায়। আমি কি অন্যায় করেছিলাম? আল্লাহর নবী কান্দার কয়, আব্দুর রহমান তোর তো আলাদা কোনো অপরাধ না। আমার যে অপরাধ, তোর যেমন আল্লাহকে মানার কারণে, আল্লাহর কথা বলার কারণে আমি যেমন মক্কায় থাকতে পারি নাই, তোর সেই একটাই অপরাধ। ও আমার মুমিনুহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তুই এক আল্লাহর উপরে ঈমান এনেছো, এইটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। এর চাইতে বড় অপরাধ আর নাই। আজকেও যেন সেই অপরাধের কারণে ঈদ যায়, ঈদ আসে, ওই আনন্দের সন্তানেরা বাবার জন্য তাকিয়ে থাকে। কত মানুষের স্বামী, কত মহিলার স্বামী বিদেশ থেকে আসে, মহিলারা অপেক্ষায় থাকে স্বামী আসবে। কিন্তু যে আলেমেরা আজকে বাংলার যেন খানায়, তাদের অপেক্ষার যেন শেষ নাই। মহিলার চোখের পানি যেন শুকিয়ে গেছে, বাবা কানে বলে বাচ্চা যেন ভুলে গেছে। একটাই অপরাধ, ও আলেমেরা আল্লাহর উপর ঈমান এনেছে, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কলিজার টুকরা যুবকেরা, আহলুস সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠন নাম দিয়া এই মাহফিলটা দাঁড় করিয়েছে। ৩২ বছর মোশতাক হয়ে যে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের এই ভাদুগুড়ি ময়দানের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের এই মাহফিল কবুল করে নিয়েছে।
সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আল্লাহ আজকে সব এই এলাকার মাহফিলটা কবুল করে নিয়েছেন। সবার কাছে আমার বিনয়ের সাথে বিনতি, যারা আমরা হাজির হয়ে গেলাম, একটা মানুষও গোনা মাফ না করাইয়া আমরা দাঁড়ানো থেকে নড়ব না ইনশাআল্লাহ। কেমনে করবো? আল্লাহর নবী কয়, মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ছেড়ে দাও, ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের পাহাড় পরিমাণ গুনাহ মাফ। সুতরাং আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নাকি নাই? আজকের এই মাহফিলটা যুবকেরা সাজিয়েছে, হাজার হাজার টাকা খরচ করে ফেলেছে প্রতি বছর যেন মাহফিলটা হয়। এই যুব সংগঠন এই ইফতারের সামগ্রী নিয়ে মানুষের দরজায় দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এতিম বাচ্চাদের পাশে দাঁড়ায়। এই মাহফিলে ইচ্ছে করলেই আমরা একটু শরীক হয়ে তাদেরকে এগিয়ে দিতে পারি। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় এই মাহফিলের জন্য, যুব সংগঠনের জন্য আমি দিয়া দেব 10,000 টাকা। 10,000 টাকা, 20,000 টাকা। জাহিদ হাসান আমার বড় মহব্বতের মানুষ, জাকারিয়া ভুইয়ার ছেলে। জাকারিয়া ভাই আমার ভক্ত, আমার ওয়াজ শুনে রেগুলার। জাকারিয়া ভাইয়ের ছেলে, আমার আদরের, আমার কলিজার টুকরা জাহিদ হাসান ভুইয়া, সে 1 নম্বরে দিল 10,000 টাকা। বড় মারহাবা। আর কে আছে? একটু দ্রুত দিতে হবে, সময় খুব কম। আর কেউ আছেন? কত? জনাব ইসাক ভুইয়া। একজন লোক উঠেন না, পারলে দেবেন, না পারলে না। আমি জোর করি নাই কাউকে, আমি কাউকে জোর করি নাই। দয়া করে একটু বসেন, আমরা একসাথে তওবা করে বাড়িতে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, গোনা নিয়ে এসেছি, গোনা মুক্ত হয়ে তারপরে বাড়িতে যেতে চাই। জনাব ইসহাক ভুইয়া 2 নম্বরে দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর কে আছো? 10,000, 5,000। 3 নম্বর আছে? 3 নম্বর মোবারক হোসেন। কত? আব্দুল রফ। কত? 5,000 টাকা। ভাই আমি উত্তেজনা করছিলাম, ওই যে ওনারে দেখে রাখুন সবাই, গোনা নাই, নিষ্পাপ। ওই যে সাদা শার্ট গাও দিয়া যাইতেছে, ওনার তবার দরকার, গোনাও নাই, তবাও নাই। যদি কিন্তু তোমার কোনো গোনা থাকলে তোমার চলতে, ওরা ছবি তুললে আল্লাহর ওলি ভাবা গেছে। হ্যাঁ, ছবি তুললে রাহুল ঘরে ঘরে রাহুল দরকার আছে, কোনো ছবি গোনা নাই, তবা করতো না, দেখো না বাজে কিন্তু। আরেকটা লোক দাঁড়াও, 5,000, 10। দেরি করেন না, যারা যারা দিবেন পটপট করে দাঁড়াই। আর কেউ আছেন? 10,000, 5,000 আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর নাই এই ব্যান্ডালটার ভিতরে হাজারো জনতার মাঝে 10,000, 5,000 টাকা দেবেন না? নাই না? হ্যাঁ হ্যাঁ। জনাব হালাল ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে চান, জনগণের খেদমত করতে চান। হেলাল ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি, হেলাল ভাই দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যারা আছো লাভ দিয়া দাঁড়াইয়া যাও। সামনের বছর পুস্টারটা করে দিতে পারেন। আছেন একজন যে সামনের বছর আমি পুস্টারটা করে দিব। এত বড় মাহফিল হবে, কিছু টাকা খরচ হবে আমার আব্বার নামে, আম্মার নামে, আমি ইনশাল্লাহ পুস্টারটা করে দেবো। পারবেন একজন? আমি আসবো কিনা এটা গ্যারান্টি দেওয়া যাবে, কারণ আমার আগামী 26 সাল পর্যন্ত আমার প্রোগ্রাম হয়ে গেছে। তারপরে ছেলেরা যোগাযোগ করলে কোনোভাবে না কোনোভাবে মিলিয়ে যদি সম্ভব হয়, আমি কথা দিতে পারবো না, যেহেতু আরেক জায়গায় তারিখ দেওয়া আছে। আমার 26 সাল পর্যন্ত কোনোভাবেই খালি নয়। তারপর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্যাপের ভিতরে আল্লাহ গ্যাপের ভিতরে একটা সময় বার করে দিও। তো পুরস্কার দৌড়টা পাওয়া গেছে। জাকারিয়া ভুইয়া সামনের বছর পোস্টার দিয়ে দেবে। বলো মারহাবা। হ্যাঁ, কি করবো? ওসমান গনি 11 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওসমান গনি ভাই দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। পুরস্কার দিতে ফারুক ভাই, উনিও আবার পুরস্কার দিতে রাজি আছে। আমরা মিল করে ওনার একটা অন্যতম দিয়ে দেন। হ্যাঁ, যেহেতু এই আমাদের জাকারিয়া ভাই যেহেতু পুরস্কার দিতে 1 নম্বরে কইছে, তো উনি কো
কোচ এবার এই বছর পুরস্কার দিচ্ছে আমরা কো এবার একটা নতুন দিয়ে দিয়ে বুঝ করে, হ্যাঁ আমি থাকলে আমি দিয়া গেলাম বুঝ করে। আচ্ছা ওনার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করছে, এই বছর যিনি পুরস্কার দিছে সামনের বছর উনি মাইকের ভাড়া দিয়া দেবেন। আমার কথা কইয়েন যে হুজুরে কইছে আপনি মাইকের ভাড়া দিতেন, আপনার কথা পুরস্কার জন্য লেখা থাকে মাইকে আমরা 2-3 বার কইব। তাহলে পুরস্কার হইছে মাইক হইছে। একজন পারবেন যে হুজুরের প্যান্ডেলটাতে বোধহয় একটু খরচ বেশি হয় না, খরচ একটু বেশি হয়, তো পুরস্কার মাইক লাইট একটু আলগা আলগা করে লেগে আসি যাকে আফাও কাটা নিলে বেশি ওজন আর থাকে না। একটা মানুষের রাত্রি ফাউটি কাটা নিলে বাইকের জায়গা নাই পুতুরা ব্যাপক বলে রয়ে দিব যে বলো তো পুরস্কার আলগা করে লাইছি, মাইক আলগা করে লাইছি, তখন লাইট আমরা আলগা করে লাই, শুধু কাপড়ের ভাড়া এটার বেশি যাইতো না ইনশাআল্লাহ। আসেন নিহজ আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন পারবেন একজন এই কাপড়ের ভাড়াটা দিতে? প্যান্ডেল আসেন একজন, আল্লাহ কপাল খুলে দেবে। আব্বার রাখে যাওয়া জমি তো চাষ করে রাখা এখনো কানি আসিল কত শত কইছে কত আব্বার দৌড়টা লাগাই দেয়, তা আব্বার লেগে কিছু করার দরকার আছে। পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি সামনের বছর প্যান্ডেল করে দেবো? নাই নাই লাইটের ভাড়াটা দিয়ে দিবেন কি আছেন? সামান্য কয় টাকা লাগবে? লাইট 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 যেহেতু আমার অন্ধকার দেখলে ডর করে, কবরে কেমনে থাকবো, আল্লাহ যেন জান্নাতের আলো দিয়া কবরটা আলোকিত করে দেয়, আমি লাইটের ভাড়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন লাইটের ভাড়া? নাই লাইটের ভাড়া দিতে পারেন একটা লোক নাই? কয় টাকা লাগবে? সামান্য কয় টাকা? মাশাআল্লাহ এখন দেরি করছেন কিন্তু। জনাব আলহাজ রফিক ভাই আমার ভাই, উনি লাইটের ভাড়া দিয়ে দেবে বলো মারহাবা। সামনে দিয়ে রাস্তার লগে তোমরা কিছু লাইট ঝুলাই দিবা, তাই দেখো যে একটা মাহফিল হইতে আছে বুঝবো, সকালে একটু ওই হেমাতা তেমাতা পর্যন্ত ঝুলাই দিবা মাহফিলের দিন। রফিক ভাই পারবেন না ইনশাল্লাহ? আমরা বেড়া দেন না ভালো রফিক ভাই লাইট দিব। সোনা মিয়া হাজির মেয়ে আমার বোন মাহমুদ আক্তার আমার এক বোন, উনি দেবেন 5,000 টাকা বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে? হ্যাঁ 10টা ব্যানার দেবেন কি আছেন একজন? দাঁড়ান তো 10টা ব্যানার, সামান্য কিছু টাকা খরচ হবে, 10টা ব্যানার 10 জায়গায় লাগাই দিব। 10টা ব্যানার দৌড়ে আছেন একজন? আল্লাহ আল্লাহ কেনা জনাব তোফাজ্জল হক বুইয়া উনি 10টা ব্যানার দিয়ে মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও বলেন আমিন। মাশাআল্লাহ কিছুদিন আগে ওনার আব্বা মারা গেছে, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ভাই বসার জন্য যে বিছানাগুলো আছে এই বিছানার ভাড়া দিয়া দেবে। আল্লাহ তুমি জান্নাতের ভেতরে মাটির কবরে জান্নাতি বিছানা ওই মাটির কবরে বিছাই দিও পড়ো আমিন। আর কেউ আছে? আর কেউ আছে? 1,000 2,000 5,000 10,000 ভাই ছেলেরা আপনাদের জন্যই তো করে। না না পোস্টার লিফলেট এটা সবটাই দিব, আমরা জাহাঙ্গীর ভাই দিব। আপনি কি কিছু দিতেন স্যার? আচ্ছা আলে বলা মানে চা খাওয়াইবো, ভাত খাওয়াইতো শুধু চা। আচ্ছা আলে বলা যারা আছে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে কিনা? শেখ দুলার সংগঠনের সহ সভাপতি উনি আলে বলা আপ্যায়নের মারহাবা পান। ইকবাল ডালি সংগঠনের সাংগঠনিক সম্পাদক 5,000 টাকা মারহাবা বলবেন না? মাশাআল্লাহ তো হয়ে গেছে মাশাআল্লাহ। আমরা তো সব করে লাইছি, পোস্টার হইছে, এরপরে মাইক হইছে, লাইট হইছে, তারপরে ব্যানার হইছে, তারপরে গিয়া আপনার সাদা হইছে, এরপরে সামনের বছর আপনারা নাইলো সারবটা সব হয়ে গেছে। সংগঠনের সহ সভাপতি শফিকুর রহমান আয়াল্লাহ শফিক আজিজি উনি দেবেন 5,000 টাকা বলো মারহাবা। মাশাআল্লাহ বলতেই আলহামপাড়ার বাবু তারা দিল 10,000 টাকা বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। সংগঠনের সহ-সভাপতি কবির ভূঁইয়া, তার আব্বার নামে 5,000 কবির ভূঁইয়া সংগঠনের সহসভাপতি, তার আব্বার নামে 5,000 টাকা, বলো মারহাবা। আর আছেন? হ্যাঁ, জনাব আব্দুল কাদের ভাই সংগঠনের সদস্য, উনি দেবেন 2,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সংগঠনের সদস্য জাকির, আব্বা আব্বার নামে 1,000 টাকা, বলো মারহাবা। আর আছেন কেউ? শুনেন, অনেকেই আছে যেহেতু আমরা কিছু কিছু দিতে চাই, হয়তো নাম বলতে চান না। আমার সোনামণিরা, সংগঠনের সদস্যরা, এই সবাই আসতেছে, দয়া করে আমার একটা অনুরোধ, আপনি একজন লোকও খালি যাই না, এটা আমার একটা অনুরোধ। আপনি 10টা টাকা দিয়েছে, ছাত্র তোমরা 2 টাকা দাও, 2 টাকা। ছাত্র যারা আছো, রুহুল আমিন উনি দিছে 5,000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। কই ছেলেরা, কই যারা টাকা উঠাবে ভেতরে ঢুকো। রুহুল আমিন 5,000, এই দেখতে যান না। আহা, এই একজন, 2টা ছেলে পুরো মাঠ কালেকশন করবে। সালমান ভুইয়া 5,000 টাকা। আর নাই ছেলে, সহযোগিতা করেন, আমাদের ছাত্ররা একটু সহযোগিতা করো তোমরা। পেছন দিকটা 2-3 জন দাঁড়ান, পেছন দিকটা 2-3 জন যাও, সবাই মিলে কম বেশি যে যা পারো শরীর থাকে, একজনও বাকি যায় না। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। সবাই দেন। ইব্রাহিম খলিল ভাই উনি দিলেন 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার আমার জাকারিয়া ভাইয়ের ছেলে, আমি গুনাহগারের হাতে এনে হাদিয়া উঠাই দিছি। আল্লাহ তুমি তার আলেম হিসাবে কবুল করো, বাবার যেন জানাজা দিতে পারে, বাবার জন্য যেন দোয়া করতে পারে, সেই তৌফিক তুমি তাকে দান করে দিও। মাশাআল্লাহ। কই রাকিব, কই রাকিব, এতক্ষণ কই আসলা? কইতে বুঝছো রে বাড়ি সেতে। আজ এটা কি করলেন আপনারা? একজন টুকু দয়া করে উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। আমার কলিজার টুকরা রাকিব সামনের বছর প্যান্ডেলের টোটাল খরচটা দিয়ে দেবে ইনশাআল্লাহ, বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই পড়া আমিন। দেন, ছেলেদের হাতে দেন। আর এই ফাঁকে আমরা তওবা করি। হ্যাঁ, সবাই নামাজের মতো করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। আমাদের